ব্যাপার? কলটা কেটে দিল কেন? এই আবির, তুমি আমার ফোন কেটে না, হ্যাঁ? সেই সকালে গেছে, এখন পর্যন্ত একটা ফোন দাও না। আমি তোমাকে কতগুলো ফোন দিয়েছি, তুমি বারবার ফোন কেটে দিচ্ছ। তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, আমি কত মিস করতেছি তোমাকে। আমি তো ভালোবেসেই কল দেই, তাই না? আর তুমি কল কেটে কেন? সমস্যা কি তোমার? আমি তো অফিসে। আরে আমি জানি তো তুমি অফিসে, তাই বলে কি ফোন ধরা যায় না? কোথায় লেখা আছে যে অফিসে থাকলে বউয়ের ফোন ধরা যাবে না? আবির, সত্যি করে বলো তো তুমি কোথায়? আমার জন্য কেমন সন্দেহ হচ্ছে তোমাকে। বাবা আমি মিটিং এ। মিটিং এ না? কিসের মিটিং? আচ্ছা ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে উনি হচ্ছেন মিঠু সাহেব, আমার সাথে মিটিং এর জন্য এখানে এসেছে। আমার সাথে কথা বলতেছিল আর তুমি ফোন দিচ্ছিলে, তাই ফোনটা বারবার কেটে দিচ্ছিলাম। দেখছো, এবার বিশ্বাস হয়েছে? ও আচ্ছা, আগে বলবো না? তুমি আমাকে একটা টেক্সট করে বলে দিতা, তাহলে তো আমি এতগুলো কল দিতাম না, সন্দেহ করতাম না। সরি। ঠিক আছে, তুমি মিটিং করো, রাখি, টাটা। আরে না না, ফোন কাটতে হবে না। ফোন যখন দিয়েছো, তোমাকে যখন আমি একবার দেখে ফেলেছি, কথা বলো, কোনো সমস্যা নেই। অভিষেক, আমি কিন্তু আপনার এখানে মিটিং এর জন্য এসেছিলাম। আমার ওয়াইফ ফোন করেছে, একটু কথা শেষ করে নেই, দেন কথা বলছি। আচ্ছা, তোমাকে কিন্তু শাড়িটা অনেক সুন্দর লাগতেছে। কি ব্যাপার, ওই দিন যে নতুন শাড়িটা গিফট করেছি সেটা এটা, তাই না? কি তোমাকে বলেছিলাম না এই শাড়িতে তোমাকে দারুণ লাগবে? অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। অভিষেক, আপনার কাছে কি মিটিংটা জরুরি? দেখুন মিঠু সাহেব, আমার ওয়াইফ যেহেতু ফোন করেছে, কথাটা শেষ করি, দেন আপনার সাথে মিটিং করতেছি। আরে আপনি তো আছেন, একটু সময় দেই। আসলে ওর হাসি না দেখলে আমার ভালো লাগে না। দেখবেন এই যে আমার সাথে কথা বলতেছে না, আমি শিওর এই মিটিংটা আমাদের কনফার্ম হয়ে যাবে, ডিল পাক্কা। এই জান, শোনো, তুমি ঠিকঠাক মতো খেয়েছো আর হচ্ছে নিজের যত্ন নিবা কিন্তু, বুঝছো? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। তুমি যখন হাসো মনে হয় তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না? আপনি রীতিমতো আমাকে অপমান করছেন এখান থেকে। আমার সময়ের একটা মূল্য আছে, আপনি আমার সাথে কথা বলুন। আচ্ছা, আপনার কাছে কি মিটিংটা জরুরি নাকি আপনার ওয়াইফের সাথে কথা বলাটা জরুরি? আমার কাছে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট। এখন মিঠু সাহেব, টাকা আজ আছে কাল নেই। আমার ওয়াইফ আমার মায়ের সমতুল্য। আমার মা যখন মারা যায় না, তখন আমার এই ওয়াইফ আমাকে আগলে রেখেছে, আমাকে খুব যত্ন করে। দেখেন, টাকা পয়সা আপনিও কামাতে পারবেন, আমিও কামাতে পারবো, কিন্তু এই যে এই মুহূর্তটাকে আমরা কি টাকা দিয়ে কিনতে পারবো? কখনোই না। ওই যেহেতু আমাকে ফোন করেছে, আমি তো ওর সাথে কথা বলবো। ওর সাথে কথা বললে আমার মন ভালো হয়ে যায়, সারাদিনে যে ক্লান্তিটা থাকে দূর হয়ে যায়। বিশ্বাস করেন, এই যে ওর এই যে হাসি মুখটা দেখতেছি না, আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার লাইফে এসেছো বলেই আজকে আমি এত খুশি। লাভ ইউ। আচ্ছা, আপনার ভিতরে কি এইটুকু ভয় কাজ করছে না যে আপনি আমাকে এই কথাগুলো বলছেন? এখন আমি যদি এই ডিলটা আপনার সাথে না করি, তাহলে আপনার কি হবে? নুন মিঠু সাহেব, আপনি যদি আমার সাথে আজকে ডিলটা ক্যান্সেল করে ফেলেন, তাও আমার কোনো আপত্তি নেই, হ্যাভ নো প্রবলেম। তাও আমি আমার ওয়াইফের সাথে কথা বলবো। এখন আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। দেখেন, আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আমার কাছে টাকার চাইতে ফ্যামিলিটা ইম্পর্টেন্ট। কনগ্রেচুলেশন। কেন? কারণ আপনার সাথে আমি ডিলটা করছি। বাট কেন? মানে আমি তো আপনার সাথে কোনো কথাই বললাম না, আমি আপনাকে ঠিক মতো সময় দিলাম না। আমার যতটুকু সময় ছিল আমার এই যে ওয়াইফকে দিলাম, তাহলে আপনি ডিলটা কনফার্ম করলেন কেন? কারণ আমি আমার লাইফে অনেকগুলো কোম্পানির সাথে ডিল করছি, বাট কোথাও আপনার মতো মানুষ আমি পাইনি যে কিনা তার বিজনেসের থেকে তার পরিবারকে বেশি প্রায়োরিটি দেয়। আমি অনেক জায়গায় গিয়েছি, যারা আমাকে নিয়ে বিজি ছিল, আমাকে কিভাবে আপ্যায়ন করবে, আমাকে কিভাবে তারা ইমপ্রেস করবে, কিন্তু সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ভিন্ন। আপনি আমাকে এখানে বসিয়ে রেখে আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন, আপনার ফ্যামিলির সাথে কথা বলছেন। এই ব্যাপারগুলো না আমার কাছে কেমন যেন লাগতেছে, একটু অন্যরকম। বিষয়টা আমার সত্যি খুব ভালো লাগছে যে আপনার ফ্যামিলির প্রতি এতটা টান। সেই দিক থেকে আমার মনে হলো যদি আপনার সাথে আমি ডিলটা করি, তাহলে আমার কোম্পানিকে আপনি আপনার ফ্যামিলির মতো মনে করবেন আর আমার কোম্পানিকে অনেক দূর নিয়ে যাবেন। সেই দিক চিন্তা করে আমি আপনার সাথে ডিলটা কনফার্ম করলাম। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আপনাকে বলেছিলাম না
আমি মানুষটার সাথে যখন কথা বলতেছি ডিলটা কিন্তু কনফার্ম হবেই। দেখেছেন হয়েছে কিন্তু। আচ্ছা বসেন, আমি মিষ্টি অর্ডার করছি। না না, মিষ্টির কোনো দরকার নেই, আমার এমনিতে একটু তাড়া আছে, আমি এখন বের হয়ে যাব। আর শুনুন, তাড়াতাড়ি বাসা চলে যান, না হলে আবার আপনার ওয়াইফ রাগ করবে। থ্যাংক ইউ। আসি। এই যে আপনাকে কি বলেছিলাম যে আপনি যখন আমার সামনে আসেন তখন আমার সারাদিন অনেক ভালো যায়। দেখেছো, মিঠু সাহেবের কোম্পানির সাথে আমার কোম্পানি ডিল পাক্কা। কাজটা আমি পাচ্ছি। হয়েছে হয়েছে, এত পাম দিতে হবে না। আই নো ইউ লাভ মি। বাসায় আসো, তারপর একসাথে বসে গল্প করব। বাই। আচ্ছা ঠিক আছে, আমি খুব জলদি চলে আসতেছি। বাই, লাভ ইউ।